ডিপ একটা কথা আছে না, কোনটা? উঠন্তি মূলা পত্তনি চেনা যায়। আসলে বাংলাদেশের রাজনীতিতে যে তরুণরা কয়েক সপ্তাহের আন্দোলনে 16 বছরের এক শক্ত শাসনকে ধুলায় মিশিয়ে দিল, সেই এনসিপির পত্তনটা কি একটু নড়েবড়ে হয়ে গেল না? জামাতের সাথে নির্বাচনী জোট গড়ার ইস্যুতে দলে তো রীতিমতো ভাঙন ধরেছে। প্রশ্নটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট। বিশেষ করে তাসনিম জারা আর তাসনুবা জাবিনের মতো শীর্ষ নেতাদের পদত্যাগ কিন্তু একটা বড় সিগন্যাল। জাবিন তো সরাসরি বলেই দিয়েছেন যে নয়া বন্দোবস্ত আর মধ্যম পন্থার স্বপ্ন নিয়ে তারা রাজনীতিতে এসেছিলেন। জামায়াতের পাল্লায় পড়ে সেই সক্রিয়তা কি এখন বিসর্জন দেওয়া হলো? দেখো, এখানে একটা মজার অঙ্ক কাজ করছে। যদি বিশ্লেষকদের পর্যবেক্ষণ দেখি, তাহলে এনসিপির কিন্তু কোনো ক্যারিসম্যাটিক লিডারশিপ নেই বা সুনির্দিষ্ট কোনো আইডিওলজি বা মতাদর্শ এখনো গড়ে ওঠেনি। তার উপর ডাকসু নির্বাচনে তাদের হার বুঝিয়ে দিয়েছে তরুণ প্রজন্মের সবাই কিন্তু তাদের সঙ্গে নেই। কিন্তু নাহিদ ইসলাম তো ইঙ্গিত দিয়েছেন নিরাপত্তার অভাবের কথা। বিশেষ করে ওসমান হাদির হত্যাকাণ্ডের পর তারা কি ভয় পাচ্ছেন? নিজেদের পিঠ বাঁচাতেই কি বড় কোনো শক্তির ছায়ে দাঁড়ানো তাদের কাছে এখন বাধ্যতামূলক হয়ে পড়লো? সাবিন কিন্তু বলছেন জনগণ এমন নেতা চায় না যারা ঝুঁকি নিতে ভয় পায়। ঠিক বলেছ, রাজনীতি তো আর ল্যাবরেটরি টেস্ট নয়, এটা একটা ম্যারাথন রেস। বিএনপি বা জামাতের বাইরে একটা তৃতীয় ধারার উত্থান বাংলাদেশে গত 55 বছরে কেউ ঘটাতে পারেনি। এনসিপি কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি করছে, নাকি তাড়াহুড়ো করে দল গঠন আর নির্বাচনী জোট করাটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো? 71-এর ব্যাগেজ সরিয়ে যারা নতুন রাজনীতি করতে চেয়েছিল, তারা যদি শেষ পর্যন্ত সেই পুরনো জোটের রাজনীতির ঘূর্ণিপাকেই হারিয়ে যায়, তবে সাধারণ মানুষের প্রত্যাশা কোথায় গিয়ে দাঁড়াবে? আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, এনসিপির এই জামাত প্রীতি কি আসলেই কৌশলী রাজনীতি, নাকি এটি তাদের রাজনৈতিক অস্তিত্ব বিলীন হওয়ার শুরু? অনেকক্ষণ তো আমাদের কথা শুনলেন, এবার বিদায় নেওয়ার পালা। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো এখানেই থামতে হবে।